আসসালামু আলাইকুম। আচ্ছা, ইনভেস্টিং বা বিনিয়োগের কথা শুনলেই কি মাথাটা কেমন ভারী হয়ে যায়? মনে হয় এটা অনেক জটিল একটা বিষয়। তাহলে আজকের এই আলোচনাটা খুবই কাজের হবে। আমরা ফ্রম জিরো টু মিলিয়নের বইটা থেকে দেখব কিভাবে একদম সহজভাবে কোনো রকম চাপ ছাড়াই সম্পদ তৈরির পথে হাঁটা যায়। বইটা শুরুই হচ্ছে একটা চমকে দেওয়ার মতো লাইন দিয়ে। আমি ধনী হতে যাচ্ছিলাম। ভাবুন একবার, এটা বলেছেন বইটির লেখক নিকোলাস বেরুবে। সালটা ছিল ২০১০, ঠিক অর্থনৈতিক সংকটের পর। ওনার মনে হয়েছিল, আরে মার্কেটকে হারানো তো কোনো ব্যাপারই না, উনি তো খুব তাড়াতাড়ি বড়লোক হয়ে যাবেন। কিন্তু বাস্তবে যা হলো সেটা ছিল বেশ বেদনাদায়ক। দ্রুত ধনী হওয়ার সেই স্বপ্নে তার লস হয়ে গেল পুরো $১০,০০০, মানে নিজের কষ্ট করে জমানো টাকা। আর এই একটা বিরাট ধাক্কা খেয়ে তিনি বুঝতে পারলেন, আরে বিনিয়োগের জগৎটা তো আসলে উনি যা ভাবছিলেন তার থেকে পুরোপুরি আলাদা। আর এই যে $১০,০০০ লোকসান, এটাই তাকে একটা দামি শিক্ষা দিল। তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ইনভেস্টিং দুনিয়ার সবচেয়ে বড় ভুল ধারণাটা কি। সেটা হলো ওই একটা জাদুকরী স্টক খুঁজে বের করার চেষ্টা, ওই দুর্লভ মুক্তা যেটা পেলেই রাতারাতি বড়লোক হওয়া যাবে। আর মজার ব্যাপার কি জানেন, শুধু সাধারণ মানুষই না, ইতিহাসের সেরা বুদ্ধিমান লোকও কিন্তু এই ফাঁদে পা দিয়েছেন। যেমন ধরুন স্যার আইজ্যাক নিউটনের কথা। হ্যাঁ, সেই নিউটন। সাউথ সি কোম্পানি শেয়ারে টাকা লাগিয়ে তিনি তার জীবনের প্রায় সব জমানো টাকা হারিয়েছিলেন। পরে তিনি হতাশ হয়ে একটা কথা বলেছিলেন, আমি আকাশের গ্রহ নক্ষত্রের গতি মাপতে পারি, কিন্তু মানুষের লোভ বা পাগলামি মাপতে পারি না। এখন একটা প্রশ্ন মনে আসতেই পারে, ঠিক আছে, নিউটন পারেননি, কিন্তু আজকের দিনে যারা প্রফেশনাল, যারা সারাদিন এটাই করেন, তারা তো নিশ্চয়ই মার্কেটকে হারাতে পারেন, তাই না? এর উত্তরটা শুনলে সত্যি অবাক হতে হয়। ডেটা বলছে দীর্ঘ মেয়াদে, মানে ধরুন ১০ বছরে, প্রায় ৯০% প্রফেশনাল ফান্ড ম্যানেজারও পুরো মার্কেটকে হারাতে পারেন না। ভাবা যায় ব্যাপারটা? তার মানে দাঁড়াচ্ছে এই সেরা স্টক খুঁজে বের করার খেলাটা আসলে এমন একটা খেলা যেখানে জেতার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এসপিআই ভিএ রিপোর্টের মতো অনেক গবেষণার ডেটা এটাই বারবার প্রমাণ করে যে এমনকি বিশেষজ্ঞরা পর্যন্ত এই খেলায় প্রায়শই হেরে যান। তাহলে উপায়টা কি? যদি সেরা স্টক খোঁজাটা ভুল পথ হয়, তাহলে সঠিক পথ কোনটা? চলুন এখন সেই সহজ কিন্তু অনেক বেশি শক্তিশালী সমাধানটা জেনে নেওয়া যাক। বইটাতে একটা দারুণ উপমা ব্যবহার করা হয়েছে, যেটা শুনলেই বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, অ্যাক্টিভ ইনভেস্টিং মানে একটা একটা করে ভালো স্টক খোঁজা। এটা হলো অনেকটা খড়ের গাদার মধ্যে একটা সূচ খোঁজার মতো কঠিন কাজ। আর ইন্ডেক্স ইনভেস্টিং, ওটা হলো সূচ খোঁজার দরকার নেই, পুরো খড়ের গাদাটাই কিনে ফেলো। এই পুরো খড়ের গাদা কিনে ফেলার যে বুদ্ধিটা, সেটাই হলো ইন্ডেক্স ফান্ড। এটা এমন একটা ফান্ড যেটা কোনো একটা নির্দিষ্ট স্টককে না কিনে মার্কেটের বড় বড় শত শত বা হাজার হাজার কোম্পানির শেয়ার অল্প অল্প করে একসাথে কিনে নেয়। ফলে কোনো একটা কোম্পানির ভালো মন্দের উপর নির্ভর করতে হয় না, বরং পুরো মার্কেটের সাথেই এগোনো যায়। কি আশ্চর্য, তাই না? জন বোগল যখন প্রথম এই ইন্ডেক্স ফান্ডের আইডিয়াটা আনেন, তখন ওয়াল স্ট্রিটের বড় বড় বিশেষজ্ঞরা এটাকে বোগলের বোকামি বলে রীতিমতো হাসাহাসি করেছিলেন। অথচ আজ ওয়ারেন বাফেটের মতো বিশ্বের সেরা বিনিয়োগকারীরাও এই ইন্ডেক্স ফান্ডকেই সেরা বলে মনে করেন। তাহলে এতক্ষণে আমরা কি বুঝলাম? বিনিয়োগের সাফল্য আসলে কোন স্টকটা কেনা হলো তার উপর অতটা নির্ভর করে না, তার চেয়ে অনেক বেশি নির্ভর করে একজন বিনিয়োগকারী হিসেবে তার নিজের আচরণের ওপর। এটাই একজন বিনিয়োগকারীর আসল কাজ। আর একটা ভালো পোর্টফোলিও বানানোর জন্য আসলে খুব বেশি জিনিসের দরকার নেই, মাত্র দুটো জিনিস হলেই চলে: স্টক আর বন্ড। স্টক টাকা বাড়াতে সাহায্য করে, আর বন্ড বন্ড সাহায্য করে সেই টাকাটাকে সুরক্ষিত রেখে রাতে শান্তিতে ঘুমাতে। মানে একটা হলো গ্রোথ আর একটা হলো স্টেবিলিটি। আচ্ছা, মার্কেট আর ইকোনমির সম্পর্কটা বোঝার জন্য একটা চমৎকার উদাহরণ আছে। ভাবুন, দেশের অর্থনীতি হলো একজন মালিক যে খুব শান্তভাবে ধীরে সুস্থে সামনের দিকে হেঁটে যাচ্ছে, আর স্টক মার্কেট হলো তার পোষা একটা চঞ্চল কুকুর। কুকুরটা কি করে? সে কখনো মালিকের আগে দৌড়ে যায়, কখনো পিছে চলে আসে, লাফালাফি করে, কিন্তু দিন শেষে সে তার মালিক যেদিকে যায় সেদিকেই যায়। তাই আমাদের নজর রাখা উচিত ওই শান্ত মালিকের দিকে, চঞ্চল কুকুরের লাফালাফির দিকে নয়। তাহলে একজন সত্যিকারের বিনিয়োগকারীর কাজগুলো কি কি? ১. একটা সহজ প্ল্যান বানানো। ২. নিয়ম করে বিনিয়োগ করে যাওয়া। ৩. মার্কেটের প্রতিদিনকার হইচই বা খবরে কান না দেওয়া। আর ৪. যেটা সবচেয়ে জরুরি, সেটা হলো কয়েক দশক ধরে ধৈর্য ধরে থাকা। ব্যাস, এইটুকুই। এটাই প্রমাণ করে যে সঠিক আচরণই হলো সবচেয়ে বড় সম্পদ, বাজারের সব খবর রাখা নয়। আমরা বেশ অনেকটা পথ পেরিয়ে এসেছি, অনেক কিছু জেনেছি। চলুন এবার সবগুলোকে এক জায়গায় এনে এই বইয়ের মূল কথাগুলোর একটা ফাইনাল সামারি দেখে নেওয়া যাক। তাহলে পুরো গল্পটা কি দাঁড়ালো? প্রথমত, সেরা স্টক খুঁজে রাতারাতি ধনী হওয়ার চিন্তাটা একটা ফাঁদের মতো। দ্বিতীয়ত, বড় বড় বিশেষজ্ঞরা পর্যন্ত সময়ের সাথে মার্কেটকে হারাতে পারেন না। তৃতীয়ত, এর সহজ সমাধান হলো কম খরচের ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করা, মানে পুরো খড়ের গাদাটাই কিনে ফেলা। আর সবশেষে, সাফল্য নির্ভর করে ধৈর্য আর শৃঙ্খলার উপর, কোনো ভবিষ্যৎবাণীর উপর নয়।
তাহলে এই পুরো আলোচনা থেকে আমাদের জীবনের জন্য মূল টেকঅ্যাওয়ে বা শিক্ষণীয় বিষয়গুলো কি কি? প্রথমত, যত তাড়াতাড়ি সম্ভব শুরু করতে হবে, কারণ সময়টাই এখানে সবচেয়ে বড় শক্তি। দ্বিতীয়ত, সবকিছু সহজ রাখতে হবে। স্টক আর বন্ড ইন্ডেক্স ফান্ডের একটা সাধারণ মিশ্রণই যথেষ্ট। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, বিনিয়োগের পথে সবচেয়ে বড় শত্রু কিন্তু অন্য কেউ না, আমরা নিজেরাই। নিজের আবেগ, লোভ, ভয় এগুলোকে কন্ট্রোল করতে হবে। আর সবশেষে মনে রাখতে হবে, ইনভেস্টিং মানে খুব স্মার্ট বা বুদ্ধিমান হওয়া নয়। ইনভেস্টিং মানে হলো সঠিক আচরণটা ধরে রাখা। শেষ করার আগে তাই একটা বিষয় ভাবার জন্য রেখে যাচ্ছি। বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে জরুরি প্রশ্নটা হয়তো এটা নয় যে আমার কিসে বিনিয়োগ করা উচিত, বরং আসল প্রশ্নটা হলো একজন বিনিয়োগকারী হিসাবে আমার আচরণ কেমন হওয়া উচিত। এই একটা প্রশ্নের উত্তর খুঁজে পেলেই হয়তো বিনিয়োগের পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে যাবে।